রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। স্বামী প্রবাসে থাকার কারণে দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন এই গৃহবধূ। একা থাকার সুযোগ নিয়ে একই এলাকার এক যুবক কামাল হোসেন তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর দাবি, গভীর রাতে কামাল ও তার সঙ্গে থাকা কয়েকজন নেশাগ্রস্ত বাড়ির আশপাশে এসে মাদক সেবন করতেন। আমি স্বামীর নাম জাহিদ খান, গ্রাম লস্করপুর। মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে কয়েকজন গাঁজাখোর লোক এসে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। আমার ঘরের পিছনে দাঁড়ায় থাকে, সারা রাত পাহারা দেয়। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টাও কয়েকবার এরকম জ্বালাতন করছে। আমি স্থানীয় আবার বাড়ির আশেপাশে সবাই জানাইছি। তারা বলছে ঠিক আছে, এখন কিছু করার দরকার নাই, আমরা এর বিচার করে দেব। শুধু তাই নয়, রাতের বেলা তার বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা, টয়লেটে যাওয়ার সময় দরজা খুলতে চাপ দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে একাধিকবার। এই পরিস্থিতিতে আশেপাশের লোকজনকে জানালে তারা সমাধানের আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন কামালের উৎপাত আরও বেড়ে যায় বলে জানান ভুক্তভোগী। ঘটনার এখানেই শেষ নয়। কয়েকদিন আগে গভীর রাতে কামাল লোকজন নিয়ে ওই গৃহবধূর বাড়িতে প্রবেশের চেষ্টা করে। ঘরের দরজায় টোকা দিয়ে তাকে ডাকতে থাকে। গতকাল রাতে আবার এতদিন ভালো ছিলাম, গতকাল রাতে আমার ঘরের সামনে যাই আমার ডাকতেছে, দরজা খোলো, দরজা খোলো। আমি শব্দ পাইয়ে ঘুমের বাতালে ভালাই উঠছি যে কিরা আমারে ডাকে। পরে কয় যে আমি অমুক, আমার নাম কি? কামাল। বাড়ি কোন গ্রাম? বাড়ির ঘুরাইল গ্রাম, আমাদের পাশেই। ভয় ও আতঙ্কে গৃহবধূ আশপাশের লোকজন ডাকতে চাইলে কামাল প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের ফোন দিলে কামাল ও তার সঙ্গীরা সেখান থেকে সরে যায়। পরদিন এই ঘটনা পরিবার ও প্রবাসে থাকা স্বামীকে জানালে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, তুমি দরজা খোলো, মানুষ ডাক দেবো নি। আমি কই মানুষ ডাক দেবেন, ঠিক আছে, আপনি কি কইতেছেন এগুলা? তা আমার বাড়ির লোকজন ডাক দেন, তারপরে আমি দরজা খুলে দিব। আপনার কথা আমি দরজা খুলে দিব না। ঘরের পিছনেও মানুষ দাঁড়ানো ছিল, মানুষের আওয়াজ পাওয়া গেছে। পরে শেষে উনি কয় না, দরজা খোলো। আস্তে আস্তে কয়, জোরে কয় না। তাই কয় বাড়ির লোকজন ডাক দেন, তারপর দরজা খুলে দিব। পরে উনি আর ডাক দেয় নাই। আমি ফোন দিছি বাড়ির লোকজন রে, ফোন দিলে পরে আস্তে আস্তে ওরা বাইরে গেছে। বাড়িতে বাইরে গেলে পরে আমি বাড়ির মানুষের জানাইছি এই ঘটনা। তারপরে আমার স্বামীরে জানাইছি, খুব পাশে আমার চাচা শ্বশুর জানাইছি। দেখে তাইতে আমার পর চড়া হয়েছে। ওর বউ, মা, সবাই একদিনের পর্যন্ত অনেক গালাগালি করছে। ভুক্তভোগীর অভিযোগ, এরপর কামাল ও তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে তার উপর হামলা চালায়। তাকে মারধর করা হয়, চুল টেনে ধরা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই গৃহবধূ। তিনি আমারে মারবে, হুমকি দামকে দিছে, অনেক কিছু বললাম। আমার কাবের তাইছে, ওর কাছে কইলে পরে আমার পরে এসে চড়া হয়েছে। আমার অনেক বেবাসায় বলতা কইছে। পরে আমি ওটা কথার উত্তর দেওয়ার সাথে সাথে আমার ওর ছেলে লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। তারপরে 5 জনে ধরে আমার ইচ্ছা মতো মারছে। আমার চুল টুল সব টাইনে ছিঁড়ালাইছে। আমার কানের দুল 4-5 বার থাবা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই নিবার। পরে চুল টুল টাইনে তলপেট পাশে, বুক পাশে আমার ইচ্ছা মতো লাইতেছে। পরে বড় বড় ইট উঠেছে আমার মাইরে লানোর জন্য। তারপরে মানুষের জন্য পারে না, আশেপাশে দুইটার দিকে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।